নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে প্রত্যেকবারের মতো সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। তো আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে। আর প্লিজ রেসিপিটা কেমন লাগলো প্লিজ একটা ছোট্ট করে কমেন্ট করে আমাকে একটু সাপোর্ট করো। তো চলো এবার আমি রেসিপিতে চলে যাচ্ছি। আজকের রেসিপি আলুর ফিঙ্গার। বিকেলবেলা হালকা খিদে লাগলে কিংবা সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য কিন্তু একবার এই আলুর ফিঙ্গারটা ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। আর এটা কিন্তু খুবই মচমচে হয় আর দারুণ কিন্তু টেস্টি হয়। বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু অনায়াসে এই আলুর ফিঙ্গারটা বানিয়ে ফেলা যায়। আর এটা কিন্তু বানাতে খুব একটা বেশি সময় লাগে না, খুব বেশি হলে 5 মিনিট সময় লাগে। তো চলো আজকের এই টেস্টি মচমচে আলুর ফিঙ্গার কীভাবে বানিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। আলুগুলোকে দেখো আমি ঠিক এভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি। এবার একটা জায়গায় আমি একটু জল দিয়েছি আর এই জলের মধ্যে আমি কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি যাতে আলুর মধ্যে নুনের ফ্লেভারটা চলে যায় আর কি। এবার আমি এই আলুটাকে হালকা একটু সিদ্ধ করে নেব। তো ঠিক কতটা সিদ্ধ হবে আমি বলে দিচ্ছি। এখানে দেখো জলটা যখন ফুটতে শুরু করবে, তো জলটা যেই মুহূর্তে ফুটে যাবে সেখান থেকে ঘড়ি ধরে পুরো 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে। ঠিক আছে, খুব বেশি যেন আলু যেন সিদ্ধ না হয়ে যায় আর কি, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আলুটা জাস্ট একটু নরম হবে এরকম। তো ঘড়ি ধরে 1 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এবার বন্ধ করে দেব। আর এবার আমি এই আলুটাকে জল থেকে ছেঁকে তুলে নেব। তো আমি আলুটাকে দেখো এখানে জল ছাড়িয়ে তুলে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি একটা ব্যাটার বানাবো। তো তার জন্য আমি দেখো এখানে নিয়ে নিচ্ছি ময়দা। তো আমি এখানে একটা চামচে আমি 4 চামচ মতো এখানে ময়দা নিয়ে নিচ্ছি মাপ করে। আর এই 4 চামচ ময়দার মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। 4 চামচ ময়দা নিলে 2 চামচ কর্নফ্লাওয়ার দেবে। আমি সঠিক মেজারমেন্টটা বলে দিচ্ছি ঠিক কতটা কি নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ একটু কম, 1 চামচের একটু কম আছে এখানে বেকিং পাউডার, আর একদম সামান্য 1 চুটকি মতো আছে বেকিং সোডা। তো দেখলে কতটা কি পরিমাণ আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিচ্ছি এখানে একটু আদার পাউডার, আদা গুঁড়ো, আমুলের যে আদার গুঁড়ো হয় সেই জিঞ্জার পাউডার দিয়ে দিলাম। যদি রসুনের পাউডার যদি দিতে চাও গার্লিক পাউডার তাহলে অ্যাড করতে পারো। আমি এখানে এটা একটু নিরামিষভাবে করছি। দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম একটু সামান্য গোলমরিচের গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কুচানো ধনিয়া পাতা। এবার আমি শুকনো অবস্থায় সব কিছু আগে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব, আর তারপরে অল্প অল্প করে জল দিয়ে একদম ঘন টাইপের একটা ব্যাটার বানাবো। তো প্রথমে আমি শুকনো অবস্থায় সব কিছু মিশিয়ে নিচ্ছি, আর এবার জল দেব। জল দিয়ে দিয়ে ঠিক কতটা ব্যাটারটা ঠিক রাখবো সেটা তোমরা একটু দেখে নেবে। তো অল্প অল্প করে জল দিতে হবে, একবারে বেশি জল দেওয়া যাবে না, সামান্য একটু একটু করে জল অ্যাড করে এই ব্যাটারটা তৈরি করতে হবে। তো চলো আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি এখানে। তো এখানে দেখো আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর এই ব্যাটারটা দেখো কতটা ঘন হবে। এইরকম একদম ঘন টাইপের কিন্তু একটা ব্যাটার বানাতে হবে। আর অবশ্যই কিন্তু বেকিং পাউডারের পরিমাণটা তোমরা কিন্তু দেখে নিয়েছো, ওটা কিন্তু বেশি হয়ে গেলে আবার দেখবে তিতো ভাব এসে যাবে, আবার কম হয়ে গেলে দেখবে আবার আলুর যে ফিঙ্গারগুলো সেগুলো কিন্তু ফুলবে না। তো সেটা একটু মেজারমেন্ট করে তোমরা দিয়ে দেবে, আমি তো দেখিয়েই দিয়েছি। এইবার একটা একটা করে আলুর পিস ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম গরম তেলের মধ্যে এগুলোকে ভেজে নেব। আর এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, কারণ
আলুর পিসগুলো তো অলরেডি কিন্তু সেদ্ধ করে রাখা আছে, সেই জন্য কিন্তু এগুলো ইনস্ট্যান্ট কিন্তু হয়ে যাবে। তো এইভাবে দেখো আমি এক এক করে সব আলুর ফিঙ্গারগুলো দিয়ে দেবো তেলের মধ্যে, আর এগুলোকে একদম সুন্দরভাবে এরকম লালচে কালার করে মচমচে করে এগুলোকে ভেজে নেব। তো প্রথমবার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আবারও দ্বিতীয় পর্যায়ে বাদবাকি যেগুলো বাকি রয়েছে সেগুলোকে সব এক এক করে তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নেব। আর আঁচটাকে কিন্তু খুব বেশি হাইতে দেবে না, একটু মিডিয়ামে রেখেই কিন্তু আলুর ফিঙ্গারগুলো কিন্তু ভেজে নেবে। তো আশা করছি আমার এই আজকের এই চটজলদি আলুর ফিঙ্গারের রেসিপি সবার ভীষণ মন জয় করবে। রেসিপি ভালো লাগলে প্লিজ একবার ট্রাই করবে। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে এই আলুর ফিঙ্গারটা, দিয়ে কিন্তু শেষ করা যাবে না, মানে ভাজতে ভাজতে ভাজতেই থাকবে, এত এত ভালো লাগে এই আলু ফিঙ্গারটা। আর বড়রা তো পছন্দ করবেই। তো চলো আজকের রেসিপি এই পর্যন্ত, আবার আসবো নেক্সট টাইম আরও একটা এরকম নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। সবাই খুব ভালো থাকবে আর দেখতে থাকবে লিপিকার রান্নাঘর। আর রেসিপিগুলো কিন্তু কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর এই পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে, আর অনেক অনেক ভালোবাসা। তো থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা নতুন আমার চ্যানেলে রয়েছে তারা কিন্তু আজকের এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একবার বাড়িতে ট্রাই করবে, আর অবশ্যই করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে। তো চলো সবাইকে টাটা, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবে আর এনজয় করবে আমার এই আজকের রেসিপি।